তৃণমূল সিপিএম এর সমর্থনে বিজেপির দিব্যেন্দু সর্দার সভাপতি 18-12 ভোটে হার বিজেপির অন্নপূর্ণা হালদার। দুই পক্ষের থেকে বিজেপির নাম প্রস্তাব হওয়ায় মথুরাপুরে হাস্যকর রাজনীতি। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির নির্বাচন ঘিরেই বড় সড় রাজনৈতিক চমক। তৃণমূল ও সিপিএম এর সদস্যদের সমর্থনে সভাপতি নির্বাচিত হলেন বিজেপির দিব্যেন্দু সর্দার। সভাপতি নির্বাচনের 18-12 ভোটে বিজেপির অন্নপূর্ণা হালদারকে পরাজিত করেন বিজেপির দিব্যেন্দু সর্দার। মথুরাপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতিতে মোট সদস্য সংখ্যা 30। এর মধ্যে তৃণমূলের 23 জন, সিপিআইএম এর 3 জন এবং বিজেপির 4 জন সদস্য রয়েছেন। এর আগে সভাপতি মানবেন্দ্র হালদারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। তৃণমূলের 14 জন এবং সিপিআইএম এর 3 জন ও বিজেপির 1 জন সদস্য মোট 18 জন অনাস্থায় সই করে প্রস্তাব জমা দেন। ভোটাভুটিতে 17-13 ব্যবধানে পরাজিত হয়ে সভাপতি পদ থেকে অপসারিত হন তৃণমূলের মানবেন্দ্র হালদার। আর বিজেপির 4 জন সদস্যের মধ্যে 1 জন তৃণমূল এবং সিপিআইএম কে সঙ্গে থেকে শেষ হাসি হাসলেন। এক কথায় কিন্তু বিজেপির জয় হলো বিজেপির সভাপতি। যে সমস্ত বিজেপির সদস্যরা সভাপতিকে সমর্থন করলেন না, তাদের নিয়েও চলতে চান দিব্যেন্দু সর্দার নতুন সভাপতি। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। শেষ হাসি কারা হাসলো? আমরাই হাসলাম, আমাদের পক্ষে আমরা বিজয়ী হলাম, আমাদের পক্ষে সভাপতি হলো। কারণ আপনার তো সিপিএম বা তৃণমূলের জোট, আপনার তো বিজেপি সভাপতি এখন হলো। সিপিএম বিজেপি তৃণমূলের এরকম কেউ নেই, উন্নয়নের স্বার্থে সবাই। এখানে 18-12 হয়েছে, কিন্তু এখানে অন্নপূর্ণা আমাদের বিজেপিতেই নাম উঠেছিল এবং আরেকদিকে বিজেপির নাম উঠেছে। দুদিকে বিজেপির মধ্যে লড়াই হয়েছে। তো তার মধ্যে একজন পেয়েছে 12, অন্নপূর্ণা পেয়েছে 12, আর দেবু যে বলে যে দাঁড়িয়েছে সে পেয়েছে 18। আমরা 18-12 এই পর্যন্ত হয়েছে। এইবার যে 18 হয়েছে সে সভাপতি নির্বাচিত হয়েছে। অন্নপূর্ণা কি বিজেপির? বিজেপি, তারও নাম প্রস্তাব হয়েছিল এখানে? বিজেপিরাই প্রস্তাব করেছিল। এবং আর দেবুন যে নামটা আছে, ওর নামটা আপনাদের তৃণমূল কংগ্রেসের নাম যারা আছে তারা প্রস্তাব করেছে। মানে আপনারা যে ছিলেন, আপনারা যে তৃণমূলের ছিলেন, আপনারা তাহলে কি অন্নপূর্ণার দিকেই গেছেন বলবেন? দুজন তো বিজেপি, তা যে কোনো দুটো নাম উঠেছে যে একজন ভোট দিতেই হবে। আপনারা নিশ্চিত দেখেছেন যে 1.5 মাস ধরে আমাদের এই প্রক্রিয়াটা চলছে। একদিকে প্রশাসন থেকে আরম্ভ করে সবাই কীভাবে আমরা হেনস্থার শিকার হয়েছি নিশ্চিত আপনারা দেখেছেন। তারপরেও আমরা মহামান্য হাইকোর্টের কাছে প্রেয়ার করে করে আমাদের শেষ দিন পর্যন্ত আমাদের শেষ জয়টা হয়েছে। কারণ আমরা যে 17 জন সিপিএম এবং টিএমসির মেম্বাররা ছিলাম, তার মধ্যে দীপুদা বিজেপি থেকে এসে আমাদের সঙ্গে জয়েন হয়েছে, হয়ে আমরা আজকে সেই কাজটা সফল করতে পেরেছি। একটা সভাপতি শেষ হাসি আপনারা হাসলেন? শেষ হাসি আমরা হেসেছি এই কারণে, সরকার যেহেতু রাজ্য থেকে সেন্ট্রাল পর্যন্ত বিজেপি সরকার রয়েছে, তাই এখানে যে সভাপতি ছিল মানবেন্দ্র হালদার, সে আমাদের নামে মাত্র কর্মাধ্যক্ষ করে রেখেছিল। আমরা 3টে বছর আমরা কিছু জানি না, শুধু খালি ফোন করে সই করে দিয়ে যাও, সই করে দিয়ে যাও। কারণ আমাদের কাছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খবর আছে যে বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে এবং আমাদেরকে কোনো তথ্যও জানায় না, কোনো কিছু জানায় না, শুধু আমাদেরকে খাতা খাতায় সই করানো হয়েছে। তাই আমরা এই খাতা খোলার জন্য ওদের বিরুদ্ধে আমরা সবাই এক হয়ে আমরা সরকারের পক্ষে ভোট দিয়ে আমরা সরকারের যে ছিল দিব্যেন্দু সর্দারকে আমরা সভাপতি করেছি, যাতে আমরা আগামী দিনে জনগণের যে প্রতিনিধি হয়ে এসেছি আমরা ভালো করে কাজ করতে পারি, জনগণের সেবায় কাজে নিয়োজিত থাকি। হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের পর তৃণমূলের 23 জন মেম্বার মিলে এই মথুরাপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতি দখল করে এবং 3 বছর ধরে পঞ্চায়েত চলছিল। হঠাৎ সরকার বদল হয়ে যাওয়ার পর ওই পক্ষ দুটো ভাগ হয়ে যায়। কারণ হচ্ছে যে মথুরাপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির যে সভাপতি ছিল মানবেন্দ্র হালদার, তার বিরুদ্ধে একাধিক তসরুপ এবং নানা রকম লুটফাটের কথা, মানে বলা যায় এটা দুর্নীতির আঁতুড়ঘর বানিয়েছিল মথুরাপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতি। কিছু সংখ্যক যারা মেম্বার ছিল তারা প্রতিবাদ করে এবং প্রতিবাদ করে তারা এক শ্রেণীতে সরে যায় এবং আমরা পার্টি থেকে, আমি কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতের আন্ডারে PS10 থেকে জেতা বিজেপির একজন ক্যান্ডিডেট হিসাবে ওদের সাথে আসি এবং আমাদের সঙ্গে সবচেয়ে বড় কথা যে রায়দিঘি বিধানসভার লড়াকু নেতা মাননীয় পলাশ রানা মহাশয় আমাদের পাশে দাঁড়ায় এবং আমাদের সবাইকে সাথে করে নিয়ে যাতে বাকি যে 2 বছর উন্নয়নের যে অগ্রগতি স্পিড থাকে সেই কাজের জন্য আমরা ঝাঁপিয়ে পড়েছি। আর আমার
সবাইকে সাথে করে নিয়ে চলবো, বা বাকি 2 বছর যাতে কাজ, এই যে মেম্বারগুলো আছে আমার 17 জন মেম্বার আমাকে ভোট দিয়েছে, আমার নিয়ে 18 জন, যাতে এটা একটা ঐতিহাসিক দিন আছে আমার কাছে। কিন্তু ভোট তো দিল তৃণমূল আর সিপিএম, আপনার বিজেপির সদস্যরা কি আপনাকে ভোট দিল? না, আমার বিজেপির যে 3 জন ছিল তারা আমাকে ভোট দেয়নি, ওরা আরেকটা গ্রুপ, তৃণমূলের আরেকটা গ্রুপের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়, যে ওরা 12 জন হয়ে যায়, আমি 18 জন, আমার নিয়ে 18 জন আমার তৃণমূলের group। সভাপতি হয়ে আপনার কি কাজ হবে, কাজ কি করবে? কাজ মানে এলাকার উন্নয়ন তো একদম সব মানে কি বলা যায় শেষ হয়ে গেছে, রাস্তাঘাট থেকে শুরু করে বিদ্যুৎ থেকে শুরু করে যা আগে যা 3 বছর চলেছে, লুট চলেছে, কোনো কাজই হয়নি। কাজের নামে কাজ করেছে, টাকা উঠে গেছে, লুটপাট চালিয়ে তসরুপ চালিয়েছে, মানে কি বলা যায় ইতিহাস, মানে সেটা আমরা দেখেছি বা জানি। আমরা ইমিডিয়েটলি সব এগুলো ব্যাপারে দেখভাল করব, এবং বাকি 2 বছর যে আমাদের হাতে সময় আছে, প্রচণ্ড স্পিডে 10টা অঞ্চল আছে মথুরাপুর একে, সমস্ত অঞ্চলে কাজকর্ম করবে, এবং আমার যে সমস্ত মেম্বার যারা মহিলা মেম্বার বা পুরুষ মেম্বার যারা আমার সঙ্গে সাপোর্ট দিয়েছে, প্রত্যেকের যাতে